অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে অনেকদিন পরে তোমাদের ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 এর তোমাদের টাইটেল হচ্ছে চেক ইউর রেফারেন্সেস, তোমার তথ্য সূত্র যাচাই করো। আজকে আমরা আলোচনা করব লেসন 1, ইন্ট্রোডিউসিং এ টেবিল অফ কন্টেন্টস, সূচিপত্রের সাথে পরিচয় করানো। এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদেরকে শুরুতেই স্বাগত জানাই এবং রিকোয়েস্ট করি তোমরা আমাদের এই ভিডিওগুলিতে কমেন্টস করো, শেয়ার করো, লাইক দিয়ে এবং পরিশেষে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, যেন তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করি, তোমাদের পড়াশোনায় সহযোগিতা করতে পারি। তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্টস দিলে আমরা উৎসাহিত অনুভব করি এবং তোমাদের জন্য আমরা সময় দিতে চাই। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের সফলতা আমাদের সফলতা। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করি। আমরা এই মুহূর্তে আছি আহ একটা পেজে, টেবিল পেজে আমরা দেখতে পাচ্ছি। তোমরা এটা সেকশন 1 তোমাদের ওই লেসনের। এখানে লুক এট দ্য টেবিল এন্ড টক অ্যাবাউট ইন গ্রুপস। তোমরা টেবিলটা খুব ভালো করে দেখো, স্ক্যান করো এবং তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করতে পারো। এই বিষয়টা এখানে বলা হয়েছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে টাইটেল দেওয়া আছে। এটাকে আমরা যদি পেজের মিডিলে নিয়ে আসি, কন্টেন্টস। কন্টেন্টস তো এখানে এই কন্টেন্টস আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে টু দ্য ইনস্ট্রাক্টর। আহ এটা শিক্ষকের জন্য কিছু বলা হয়েছে। এটা রোমান অক্ষরে লেখা, রোমান সংখ্যায় লেখা, পেজ নাম্বার 7। এবং পরবর্তীতে টু দ্য স্টুডেন্টস, ছাত্রদের সম্পর্কে কিছু বলা হয়েছে। এটা পেজ নাম্বার 13। এবং পরবর্তীতে অ্যাকনলেজমেন্ট বা স্বীকারোক্তি, এটা পেজ নাম্বার 15 বলা হয়েছে। অনেকের কাছে হয়তো এই রোমান সংখ্যাগুলি বুঝতে কঠিন হবে। তোমরা যদি চাও রোমান সংখ্যা নিয়ে আমি আলাদা কোনো ভিডিও তৈরি করতে পারি, তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং আমরা এখানে কিছু টাইটেল দেখতে পাচ্ছি। কলাম হেড, মানে আহ, এটা কলামের ঘর, এটা একটা কলামের ঘর, এটা পেজ নাম্বার একটা কলামের ঘর। তো এখানে টাইটেল আছে ইউনিট, এখানে ইউনিট 1। এবং যে টপিক্স নিয়ে আলোচনা করবো, টপিক্স এর হেড বা কলাম হচ্ছে অ্যানিমেলস, প্রাণী। এবং পৃষ্ঠা নাম্বারের পেজ নাম্বার, এখানে ইউনিট 1 এ অনেকগুলি প্রাণীর নাম আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এই পাশে পেজ নাম্বার আছে। ইউনিট 2, এখানে ভিন্ন টপিক্স নিয়ে বলা আছে, পেজ নাম্বার দেওয়া আছে। এটা একটা বইয়ের সূচিপত্র, যদিও বইটি এখানে না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে এখানে। এবং ইউনিট 3, প্লান্টস, গাছপালা নিয়ে আলোচনা করা হয়েছে এবং পেজ 70 থেকে শুরু হয়েছে 87 পর্যন্ত। এখানে ভিন্ন ভিন্ন গাছের নাম দেওয়া আছে। তো চলো বন্ধুরা, আমরা মেইন পার্টে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি নাও আনসার দ্য কোয়েশ্চেনস বিলো, এটা বি সেকশনে। এখানে প্রশ্নটা আছে, ইজ দ্য টেবিল ফ্যামিলিয়ার টু ইউ? তোমাদের ওই উপরের টেবিলটা কি তোমার কাছে পরিচিত কিনা, তোমরা কি জানো কিনা? তোমাদের জন্য আমি একটা উত্তর রেডি করে রেখেছি এখানে। উত্তরটা ঠিক এরকম: ইয়েস, দিস টাইপ অফ টেবিল ইজ এ কমন ফিচার ফাউন্ড ইন মোস্ট টেক্সট বুকস অ্যান্ড ইনফরমেশনাল বুক। এটা হ্যাঁ, এই এই ধরনের টেবিলগুলি খুবই একটা সাধারণ বৈশিষ্ট্য, যেটা অনেক তথ্যবহুল এবং পাঠ্য বইগুলিতে দেখা যায়, পাওয়া যায়। প্রশ্ন নাম্বার 2, হোয়ার ডু ইউ ফাইন্ড ইট? তুমি এটা কোথায় দেখতে পারো সাধারণত? এখানে আমি দিয়েছি উই টাইপিক্যালি ফাইন্ড দিস টেবিল এট দ্য ভেরি বিগিনিং অফ এ বুক। ধরন অনুযায়ী সাধারণত আমরা বইয়ের প্রথমেই আমরা এই ধরনের টেবিলগুলি দেখতে পাই। ইউজুয়ালি ফলোইং দ্য টাইটেল পেজ অর প্রিফেস, সচরাচর বা সাধারণত পেজের যে নাম থাকে, পেজ নামের পরে বা ভূমিকা, আরেকটা আছে ভূমিকা, একটা পেজ থাকে, সেটার পরে এটা দেখা যায়। হোয়াট ইজ দ্য টেবিল অ্যাবাউট? এই টেবিলটা আসলে কি বিষয়ে দেওয়া আছে এই টেবিলে? দ্য টেবিল লিস্টস দ্য ভেরিয়াস পার্টস, ইউনিটস অ্যান্ড স্পেসিফিক টপিক্স কভার্ড উইথিন দ্য বুক। এই টেবিলটা বইয়ের ভিতরে যে সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে, সেগুলির বিভিন্ন অংশ, ইউনিট এবং নির্দিষ্ট টপিকস বা বিষয়বস্তুগুলো একটা তালিকা থাকে।
along with their corresponding page numbers to help you navigate the content. পাশাপাশি তোমার নির্দিষ্ট টপিকস, বইয়ের যে টপিকসগুলি থেকে সেগুলির সংশ্লিষ্ট পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া থাকে, যাতে তুমি সহজেই তোমার কাঙ্ক্ষিত বিষয়বস্তুগুলি তুমি খুঁজে পেতে পারো, সেই জন্য এটা দেওয়া থাকে। হোয়াট ইজ দ্য টেবিল কল্ড? এই টেবিল, হোয়াট ইজ দিস টেবিল কল্ড? এই টেবিলটাকে আসলে কি বলা হয়? দিস টেবিল ইজ কল্ড এ টেবিল অফ কন্টেন্টস। এই টেবিলটাকে বলা হয় টেবিল অফ কন্টেন্টস, বিষয়বস্তুর সূচি। ওকে বন্ধুরা, আমরা সেকশন সি তে যাব। রিড দ্য টেক্সট এন্ড ডিসকাস দ্য গ্রুপস। তোমরা এই টেক্সটগুলি পড়ো, আমি যদি বাংলা করে রেখেছি, এবং তোমাদের বন্ধুদের সাথে গ্রুপে আলোচনা করতে বলেছে। দেন ফাইন্ড আনসার্স টু দ্য ফলোইং কোশ্চেনস, এবং এরপরে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলি তোমরা উত্তর খুঁজে বের করবে। আমরা একটু পড়ি। ইউ গেট এ নিউ বুক ইন ইউর হ্যান্ড। তুমি তোমার হাতে একটা নতুন বই পেলে। ইউ সি দ্য টাইটেল অফ দ্য বুক অ্যান্ড ইউ ওয়ান্ট টু রিড ইট। তুমি বইটার টাইটেলটা দেখলে এবং সেটা পড়লে। But does the title only give you enough information about what the book is all about? কিন্তু তুমি এই বইয়ের টাইটেল বা নামটা পড়েই তোমার বইটি কি সম্পর্কে বলা হয়েছে, তুমি কি সেগুলি পুরোপুরি যথেষ্ট তথ্য পেয়ে যাবে? পাবে না। ওকে, ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইন্টু ফিউ পার্টস। তুমি অবশ্য দেখলে যে আরো এই বই অনেকগুলি ভাগে ভাগ করা আছে, মানে চ্যাপ্টার ভাগ করা আছে। সাপোজ ইউ ওয়ান্ট টু রিড এ সার্টেন পার্ট অফ দ্য বুক। ধরো তুমি এই বইয়ের কোন একটা নির্দিষ্ট বিষয়বস্তু তুমি পড়তে চাও। Certainly you will not like to waste time looking for it in the whole, এবং নিশ্চয়ই তুমি তোমার ওই কাঙ্ক্ষিত চ্যাপ্টার পড়ার জন্য তুমি বইয়ের সকল পাতাগুলি তুমি খুঁজবে না, তাই না? খুঁজে সময় নষ্ট করবে। তো চলো বন্ধুরা, প্রশ্নগুলি কি করা আছে আমরা সেই প্রশ্নগুলি আনসারগুলি দেখি। 1 নম্বর প্রশ্ন, হাউ উড ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট? তুমি কিভাবে জানবে যে কোন পৃষ্ঠায় তোমাকে যেতে হবে, খুঁজতে হবে? হোয়াট ডু ইউ ডু? এবং সেটার জন্য তুমি কি করো? টু ফাইন্ড এ স্পেসিফিক টপিক, কোন নির্দিষ্ট বিষয়বস্তু খুঁজে বের করতে ইউ শুড লুক এট দ্য টেবিল অফ কন্টেন্টস। তোমাকে অবশ্যই বিষয়বস্তুর সূচিতে যেতে হবে, এট দ্য বিগিনিং অফ দ্য বুক, যা তোমার বইয়ের শুরুতে আছে। ইউ স্ক্যান দ্য লিস্ট অফ টাইটেলস অফ টপিকস আনটিল ইউ ফাইন্ড দ্য ওয়ান ইউ ওয়ান্ট। তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার নির্দিষ্ট বিষয়টি না পাও, ততক্ষণ পর্যন্ত তুমি সেটাকে খুঁজবে। অ্যান্ড দেন চেক দ্য করেসপন্ডিং পেজ নাম্বারস লিস্টেড নেক্সট টু ইট, এবং ঠিক তারপরেই তোমার বিষয়বস্তুর সংশ্লিষ্ট যে পৃষ্ঠা নাম্বার সেটা তুমি খুঁজে বের করবে, এবং সেটা কোথায়? তোমার টেবিল অফ কন্টেন্টস। তোমার টেবিল অফ কন্টেন্টসে তোমার বিষয়বস্তুর টাইটেলটা খুঁজবে, এবং যতক্ষণ পর্যন্ত তুমি না পাও খুঁজতে থাকবে, এবং তার পাশেই থাকবে তোমার সংশ্লিষ্ট বিষয়ের পৃষ্ঠা নাম্বার সেই লিস্টে, সেটার পরেই থাকবে। ওকে ফাইন বন্ধুরা, আমরা 2 নম্বর প্রশ্ন দেখি। ডু ইউ থিঙ্ক দ্য টেবিল ইন এ ক্যান হেল্প ইউ? তুমি কি মনে করো তোমার সেকশন এ তে যে টেবিলটা আছে সেটা কি তোমাকে সাহায্য করতে পারে? এবং যদি সাহায্য করে সেটা কিভাবে? আমি উত্তর দিয়েছি এরকম ভাবে, ইয়েস, দ্য টেবিল ইন সেকশন এ ইজ এ টেবিল অফ কন্টেন্টস। হ্যাঁ, সেকশন এ তে সেটা হচ্ছে একটা পাঠ্য বিষয়বস্তু সূচি, which helps by organizing the books information into units and lessons, যেটা ইউনিট এবং লেসন অনুযায়ী, পাঠ অনুযায়ী একটা বইকে সাজাতে সাহায্য করে, এই কন্টেন্টগুলিকে সাজাতে সাহায্য করে। ইট অ্যালাউজ ইউ টু কুইকলি লোকেট এ স্পেসিফিক সাবজেক্ট উইদাউট হ্যাভিং টু সার্চ থ্রু দ্য এন্টায়ার বুক। এটা তোমার কোনো নির্দিষ্ট বিষয় বা পাঠ মানে খুব কষ্ট না করে, সারা বই না খুঁজে খুব সহজেই তোমাকে খুঁজে পেতে সাহায্য করে। ওকে, তুমি আশাটা এভাবে দিতে পারো। ওকে, দেন আমরা যাই পরবর্তী সেকশনে, ডি। Look at the table of contents in section A, then ask the answer questions below. আমরা তো টেবিলে কন্টেন্টসটা দেখেছি আগে, এখন আমরা প্রশ্নগুলি পড়বো, আবার দেখব। What are the topics at the page number 7, 13, 15? আমরা পেজ নাম্বার 7, 13 এবং 15-তে কি টপিকগুলি আছে চলো আমরা একটু দেখে আসি, ঘুরে আসি। আমরা পৃষ্ঠা নাম্বার দেখতে পাচ্ছি 7, 13, 15। 7 আছে টু দ্য ইনস্ট্রাক্টর, অর্থাৎ শিক্ষকের প্রতি কিছু বলা হয়েছে।
টু দ্য স্টুডেন্ট, ছাত্রদের প্রতি বলা হয়েছে পেজ নাম্বার 13-এ, এবং স্বীকারোক্তি বলা হয়েছে পেজ নাম্বার 15-এ। তাহলে আমরা চলো বন্ধুরা কি আনসার দেওয়া আছে আমরা দেখি। তোমাদের জন্য আনসার রেডি করে রেখেছি। পেজ 7 টু দ্য ইনস্ট্রাক্টর, পেজ 13 টু দ্য স্টুডেন্টস, পেজ 15 অ্যাকনলেজমেন্টস। তোমরা তোমাদের নিজের মতো করে আর একটু গুছিয়ে তোমরা লিখতে পারো। আমি তোমাদেরকে জাস্ট সাহায্য করার জন্য হালকা লিখেছি। Question number 2. If you want to read about the hippopotamus, what unit and page number should you go to? তুমি যদি হিপোপটেমাস সম্পর্কে পড়তে চাও তাহলে তোমাকে কোন ইউনিট এবং কোন পেজে যেতে হবে? চলো বন্ধুরা আমরা একটু খুঁজে দেখি সেকশনেতে। আমরা এখানে দেখতে পাচ্ছি হিপোপটেমাস, এটা মার্ক করে রেখেছি তোমাদের জন্য। এবং পেজ নাম্বার 16, ইউনিট 1, পেজ নাম্বার 16। তো বন্ধুরা আমরা এটা এখানে আনসার দেওয়া আছে, ইউ শুড গো টু ইউনিট 1, পেজ নাম্বার 16। তোমাদের জন্য আনসার করে রেখেছি। তোমরা এভাবে তোমাদের পাঠ্য বই থেকে খুঁজে বের করতে হবে। হোয়াট ইজ দ্য কন্টেন্ট এট পেজ নাম্বার 65? 65 নাম্বার পেজে তোমার কি কন্টেন্ট আছে আমরা একটু দেখি। পেজ নাম্বার 65 উই ক্যান সি এক্সটেনশন অ্যাক্টিভিটিস, এবং তার নিচে আছে জিডব্লিউ ভিডিও অ্যাক্টিভিটি নিউ কাইন্ড অফ ট্যুরিজম ইন ব্রাজিল। ওকে, 65 নাম্বার পেজ এখানে দুইবার লেখা আছে এবং এই বিষয়গুলি আছে এখানে। তো চলো বন্ধুরা আমরা আনসার কি দেওয়া আছে আমরা এখানে 65 নম্বর পেজে দ্য কন্টেন্ট at page 65 is extension activities, specifically group work video activity titled a new kind of tourism in Brazil. Okay. 4 নম্বর প্রশ্ন, what page does this unit 2 start at and where does it end? ইউনিট 2 কত নম্বর পেজে শুরু হয়েছে এবং কত নম্বর পেজে শেষ হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের সেকশনেতে দেখো। আমি এখানে উত্তরগুলি লিখে দিয়েছি। ইউনিট 2 starts at page 34. Based on the table, it ends at page 69. Okay, fine. Page number 5, question number 5, which topics appear between pages 26 to 28? 26 থেকে 28 পৃষ্ঠার মধ্যে কোন টপিকটা আছে? এখানে দেওয়া আছে দ্য টপিক অ্যাপিয়ারিং বিটুইন দিস পেজেস ইজ ওয়ার্ড স্টাডি। চলো আমরা একটু মিলিয়ে দেখি। 26 থেকে 28, 26 থেকে 28, এখানে 28 নাই। 29 থেকে শুরু হয়েছে এক্সটেনশন অ্যাক্টিভিটিস, সো ওয়ার্ড স্টাডি শুরু হয়েছে 26 থেকে 28 পর্যন্ত আছে। ওকে, আমরা বুঝতে পেরেছি বন্ধুরা। এবার তোমাদের জন্য কিছু আমি হোমওয়ার্ক দিয়েছি, আশা করি তোমরা সেটা করবে। তারপর আমি একটু পড়ি তোমাদের জন্য সেকশনে। ওপেন দ্য টেবিল অফ কন্টেন্টস পেজ অফ ইউর ইংলিশ টেক্সট বুক। তোমার পাঠ্য বই থেকে তোমার টেবিল অফ কন্টেন্ট পেজটা ওপেন করো, ওয়ার্ক ইন পেয়ার্স and find out the answers to the following questions, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য পেজ? তোমার পাঠ্য বইয়ের পেজ টাইটেলটার নাম কি? টাইটেলটা কি, নামটা কি তোমার বইয়ের? হোয়াট আর দ্য কলাম হেড? কলাম হেড গুলি কি কি? এখানে আমি তোমাকে একটু কলাম হেড গুলি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বারের কলাম হেড। এটা এখানে যে বিষয়বস্তুগুলি টপিকগুলি আছে তার হেড হচ্ছে অ্যানিমেল, মানে কলাম হেড। এবং ইউনিট, এটা ইউনিটস, এটা তোমরা কলাম হেড হিসেবে ব্যবহার করতে পারো তোমাদের পাঠ্য বই থেকে। এবং হুইচ পেজ নাম্বারস কন্টেইন দিস টপিকস? তোমার কোন পেজ নাম্বার তোমার টপিক বা পাঠ্যসূচিগুলি শুরু করে, মানে তোমার পাঠ্যসূচিগুলি কোন কোন পেজ নাম্বারে আছে তুমি সেগুলি নোট করে নিতে পারো। হুইচ টপিক স্টার্টস ইন পেজ 44? 44 নম্বর পেজে কোন টপিকটা শুরু হয়েছে? হাউ মেনি ইউনিটস আর দেয়ার? তোমার পাঠ্য বইয়ে মোট কতগুলি ইউনিট আছে? হাউ মেনি পেজ নাম্বারস আর দেয়ার ইন দ্য বুক? তোমার বইয়ে কতগুলি পেজ আছে? তোমার লাস্টে গেলে তুমি দেখতে পাবে। আমরা এফ ইউনিট সেকশনে দেখতে পাচ্ছি, নাও গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফলোইং। তোমার পাঠ্য বইয়ের নিচের উত্তরগুলি দিতে পারো, নিচের প্রশ্নগুলির উত্তর। যেমন নেম টাইটেল অফ দ্য টেবিল অফ কন্টেন্ট পেজ। তোমার বইয়ের টাইটেল, এখানে কি টাইটেলটা আছে একটু আমরা দেখি। এখানে টাইটেল আছে কন্টেন্টস, তাহলে নিশ্চয়ই তোমার পাঠ্য বইয়ের কন্টেন্ট থাকার কথা, বা এরকম কিছু হবে। নেমস অফ দ্য কলাম হেড, যেটা আমরা দেখতে পাচ্ছি উপরে, ইউনিট, তারপরে অ্যানিমালস, পেজ নাম্বার, এগুলি কলাম হেড। নাম্বারস অফ ইউনিট, তোমার বইয়ে মোট কয়টা? তোমার ইংরেজি বইয়ে, ইংলিশ ফর টুডে পাঠ্য বইয়ে মোট কতগুলি ইউনিট আছে তুমি খুঁজে বের করবে। টোটাল নাম্বার অফ পেজেস, মোট কতগুলি পেজ আছে। টাইটেল অফ দ্য ফার্স্ট ইউনিট, তোমার প্রথম ইউনিটের টাইটেলটা কি, টপিক নামটা কি হবে। পেজ নাম্বার, হোয়ার দ্য ফার্স্ট ইউনিট স্টার্টস, প্রথম ইউনিটটা তোমার যেখানে শুরু হয়েছে সেটা কত নাম্বার পেজ থেকে শুরু হয়েছে।
টাইটেল অফ দ্য লাস্ট ইউনিট, তোমার লাস্ট ইউনিটের টপিকের নামটা কি? পজিশন অফ দ্য পেজ নাম্বার, তোমার পেজ নাম্বার গুলি বইয়ের কোন পাশে দেওয়া আছে, উপরে ডান পাশে, মাঝখানে বা বাম পাশে, বা নিচে বাম পাশে, মাঝখানে বা ডান পাশে কোথায় দেওয়া আছে তুমি সেটা বলতে পারো। পজিশন অফ দ্য চ্যাপ্টার টাইটেল, তোমার চ্যাপ্টারের যে টাইটেল গুলি সেগুলি কি বইয়ের প্রথমে, পাতার প্রথমে, মানে প্রত্যেকটা পেজের উপরে, মাঝখানে, ডানে বা কোথায় দেওয়া আছে বা নিচে দেওয়া আছে কিনা তোমরা সেটা বলতে পারো। আরো যদি তোমাদের কোনো কিছু লক্ষ্য বা তোমরা দেখতে পাও, খুঁজে পাও, তোমরা সেগুলি শেয়ার করো এবং আমাকে কমেন্টস করে জানাতে পারো। তোমরা যদি তোমাদের এই লেসনের টাইটেল হ্যান্ড নোট চাও, তোমরা আমাকে কমেন্টস করে জানাও, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে। বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।